আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রি 10টার দিকে ডিউটি শেষ করে বাসায় এলাম। আমার পর দেখছেন বাসায় দর্শক সব বই রয়েছে খেলা দেওয়ার জন্য। এদিকে একজন আই কইলেন তাড়াতাড়ি করে খেলা ছাড়ো, ইরানের খেলা যাইতে আছে। আমি কইলাম ইরানের খেলা কালকে, আজকের জার্মানির খেলা, তাও সময় আছে 11টা বাজে। তাড়াতাড়ি করে কাপড় চোপড়টা চেঞ্জ করে হাত-মুখ ধুয়ে রাত্রের খাবারের কাজটা শেষ করে ফেলাইলাম, যেহেতু 11টা বাজে খেলার সময় আছে এখন হাতে। আর খাবার দাবারের কাজ শেষ করে আস্তে আস্তে চালু করে দিলাম প্রজেক্টর। সবাই মিলে বই পড়লো খেলা দেখার জন্য। আমরা তো আশায় আসছিলাম জার্মানি থেকে 7 আপের, কিন্তু এরা 2 বোতল পানি খাওয়াইতেই কষ্ট হয়ে গেছে। যাই হোক, খেলাধুলা শেষ করে রাত্রে ঘুম পেলাম আর ঘুমে গোয়েন্দে উঠছে একদম 8টা বাজে। ঘুমে গোয়েন্দে উঠে বিছান খাতা গুছগাছ করে পেস্ট ব্রাশ লইয়ে মুখ ধুইতে চলে গেলাম। আর ব্রাশ করে মুখ টুক দিয়ে সুন্দর মতো এরপর চলে গেলাম বাকালায় কিছু একটা নাস্তা আনার জন্য। বাকালাই দিয়ে প্রথমে লইলাম একটা জুস আর লগে একটা রুটি লইয়ে চলে এলাম বাসায়। প্রথমে চাইছিলাম সাদা রুটিগুলো আনতে, বাসায় নিয়ে ডিম দিয়ে নাস্তা বানাবার লাগিয়ে। পরে চিন্তা করলাম এত ঝামেলা করার দরকার নাই, 1 রিয়ালের একটা কিরিমালা রুটি লই যাই। খালি রুটি খাইতে ভালো লাগবে না, এই জন্য লগে একটা অরেঞ্জের জুস লই নিলাম। আর জুসের দাম যে কবে 2 রিয়াল হয়ে গেছে বুঝতেই পারলাম না। এই জুস খাইছে এই সৌদি আরব 1 রিয়াল করিয়ে। যাই হোক, নাস্তা বানিয়ে শেষে 10টার দিকে কই তরকারি চেক করে দেখেছেন কি অবস্থা, পাক করা লাগবে নাকি। এদিকে রাত্রে খাওয়ার পরে ভাতের পাতিলটা আবার ধুয়ে রাখতে পারিনি, কারণ বাসায় পানি আসলে না। এই জন্য প্রথমে কই ভাত যেহেতু বয় দেওয়া লাগবে, আগে পাতিলটা ধুয়ে লইয়াহি। পাতিলটা ধুয়ে 2 কাপ চাল লইয়া সুন্দর করে ধুয়ে লইয়ে এলাম। আর আইনা ফিল্টারের পানি দিয়ে বয় দিলাম রাইস কুকারের উপরে। আর ভাত বয় দেওয়ার পরে কই এখন আর বই থেকে লাভ নাই, তরকারিটাও গরম দিয়ে লইয়াহি। তরকারি পাতিলে লইয়া চলে এলাম কিচেন রুমে গরম দেওয়ার লইয়া। তরকারি যখন গরম দিতে আসলাম, লাড়া দেওয়ার পরে দেখি যে তরকারি আছে এটা দিয়ে তো 2 অক্ত খাওয়া যাবে না, 1 অক্ত খাইলে পরে আর 1 অক্ত কম পড়বে। আনে আগে যা তরকারি আছে এটা গরম দিয়ে বাসায় রাখিয়ে পরে একটা ব্যবস্থা করবো। মানে রাত্রে ইরানের খেলা আছে, সৌদির খেলা আছে, যার জন্য চিন্তা ভাবনা করলাম যে রাত্রে এই কোনো কিছু পাক করা যাবে না, এই জন্য আগে কিছু একটা জোগাড় করে রাখতে যাই। তো সবসাথে সহজ আছে ডিম বাজি করা। চিন্তা করলাম পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একটা ডিম বাজি করে রাখতে যাই, যা তরকারি থাকবে না এর লগে রাত্রে এই মিলেই খাইয়েলাম। মানে বাসায় করলাইনের রাহা আছে, তাড়াতাড়ি করে বাজি করা যাইতে। করলা বাজি করতে বেশি সময় লাগে না, কিন্তু আলিশামি করে করলাম না। যাই হোক, ডিম বাজি করে তরকারির উপরে দিয়ে রাখতে দিলাম। আর এদিকে ঘড়ির দিকে তাকাই দিয়ে 12টা বাজে গেছে। আস্তে ধীরে রেডি হইলাম গোসল দিতে যাওয়ার জন্য। আর সুন্দর মতো গোসল টোসল দিয়ে তেল পানি মাথায় দিয়ে হালাইলাম। আর মাথাটা আসরে বই ফেললাম খাওয়ার লাগিয়া। প্রথমে ডাডা লইলাম, এবার ডিম লইলাম। কই ডিম বাজি যার করে রাখছি, আর রাত্রে খামো কি ডিম যেটা আছে রান্দা ওইটি রাত্রে খামো, মানে বাজি করাটা এখন খাইয়ে লাই। যাই হোক, ডিম বাজি আর পুঁইশাকের ডাডা দিয়ে দুপুরের খাবার দাওয়া শেষ করলাম। এরপর 2টার দিকে আস্তে আস্তে রেডি হইলাম, প্যান্ট শার্ট পরে ডিউটি যাইতে। বাইরে বাইরে জুতা টোতা পাই দিয়ে চলে এলাম গাড়ির দ্বারা। আর রোদের কথা কি আর কইতাম, গাড়ির ভিতরে বর পর এসি চলে, তারপরও দেখি ঘামাই গেছে। বুঝলাম না কিছু, এত গরম কি লেগে পরে। এই দেশে তো আম কাটালো নাই। যাই হোক, ডিউটিতে প্রথমে চা খাওয়ার জন্য পানি বয় দিলাম। এরপর চা রেডি হয়ে যাওয়ার পরে সুন্দর মতো চা গুলো ফ্লাক্সের ভিতরে ডাইলে চার কেতলিতে ধুইতেছিলাম। আর মনে মনে চিন্তা করতেছিলাম দেশে যাওয়ার সবচেয়ে ভালো সময় এইটাই, কারণ এখন দেশে গেলে দেশীয় যত ফল আছে সবগুলো এখনই খাওয়া যায়। যাই হোক, এর ভিতরে দেখি টাইমের শেষ হয়ে গেছে, গাওয়াও রেডি হয়ে গেছে। গাওয়া ফ্লাক্সের ভিতরে ভরে সুন্দর মতো দিয়েইলাম। আর এইদিকে 7টার দিকে আবার খেলা শুরু হইলো সৌদির। মাগরিবের নামাজ পড়ে মোবাইলের ভিতরে বই বই খেলা দেখতেছিলাম। মাশাআল্লাহ, যা খেলতে আছে সৌদি, প্রতি 10 মিনিট পর পর দেখি গোল খাইতে আছে। যেই লেভেলের খেলা দেখাইছে আজকের সৌদি, এটা দেখে খালি চিন্তা করতেছিলাম ইতালির মতো টিম একটা বাদ পড়ে গেছে, আর এরা বিশ্বকাপে চান্স পাইলো কেমনে। কপাল ভালো, ইজ্জত বাসে, মাত্র 4 গোলই থামছে। মনে করছিলাম 6-7টার উপরে দিবে।